রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। হিন্দু শাস্ত্রের শ্রাবণ মাসের বিশেষত গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু করে আগস্ট মাসের মাঝামাঝি সময়কাল পর্যন্ত শ্রাবণ মাস থাকে। এই মাসে পূজিত হন দেবাদিদেব মহাদেব। প্রত্যেক সোমবারে, অনেকে 16 সোমবারের ব্রত এই মাস থেকেই শুরু করে থাকেন। বলা হয় মা পার্বতীও এই শ্রাবণ মাসেই 16 সোমবার ব্রত শুরু করেছিলেন মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য। শাস্ত্র মতে মহেশ্বর হল সকল শক্তির উৎস। তিনি আদিদেব, পৃথিবীর অন্যতম সৃষ্টিকর্তাই তিনি। তাই জীবনের সকল বাধা বিপত্তি দূর করে মনস্কামনা পূর্তির জন্য অনেকে শ্রাবণ মাসে ব্রত করে থাকেন। আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসে শিবের পুজোর মাহাত্ম্য কী। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বলা হয়ে থাকে শ্রাবণ মাসে শিব ও পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল। ভগবান শিবকে প্রসন্ন ছিলেন। শ্রাবণ মাসে সোমবারগুলি শিব মন্দিরে এত ভিড় হয়, ভক্তরা দূর প্রান্ত থেকে পবিত্র নদী বা জলাশয় থেকে জল বহন করে। কেউ কেউ কাঁধে জল বহন করে নিয়ে চলে আসে। একে বলা হয় মাঘ। শ্রাবণ মাসে ভরা বর্ষার মাস। কোথাও বৃষ্টি, আবার কোথাও আশ্চর্য গরম। খালি পায়ে পথে ধুলোবালি, কাঁকড় আর মন্দিরের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। এই সব বাধা বিপত্তিকে তুচ্ছ করে চলে ভক্তরা শিবের মাথায় জল, দুধ, বেলপাতা এবং শিবের পছন্দের ফুল অর্পণ করে। ভক্তরা যেমন শিবের পুজোর জন্য এত কষ্ট করে, সেই রকমই ভগবান শিবও ভক্তদের খালি হাতে ফিরিয়ে দেন না। ভক্তকে আরও মনের মতো বর তিনি প্রদান করে। শ্রাবণ মাসে আরও এক মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের ফলে সমুদ্র থেকে কালকূট বিষ উঠে আসে। সেই বিষে বিষাক্ত বাতাস বরণে তিনলোক নষ্ট হয়ে যাওয়া উপক্রম হয়। দেবতা এবং অসুর প্রার্থনা স্বয়ং করেছিল ভগবান শিবের কাছে। সেই কালকূট বিষ গলায় ধারণ করেছিলেন স্বয়ং মহাদেব। তিনলোককে রক্ষা করেছিলেন। এই কারণে মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ, কারণ এই বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায়। এই বিষের প্রভাব কম করার জন্য শিবকে গঙ্গা জল অর্পণ করার নিয়ম রয়েছে। শ্রাবণ মাসে সোমবারে গঙ্গা জল, দুধ এবং বেলপাতা মহাদেবের এই বিষের প্রভাব কমিয়েছিল। দেবাদিদেব মহাদেব শুধু ধ্বংসের দেবতা তাই নয়, তিনি সৃষ্টিরও দেবতা। শ্রাবণ মাস হল সৃষ্টির মাস, কারণ শ্রাবণ মাসে বৃষ্টি হয় আর জমি হয়ে ওঠে উর্বর। গমন আর ফলনের জন্য আদর্শ সময় এটি। একদিকে যেমন নতুন ফসল ফলানোর সময়, তেমনি অন্যদিকে শ্রাবণ মাসের পশু পাখিদের মিলনেরও সময়। এই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলি বন্ধ থাকে এই সময়, যাতে দর্শকরা পশু পাখিদের বিরক্ত করতে না পারে। শিব সৃষ্টির প্রতীক, তাই এই মাসে তিনি অধিকাংশ পূজিত হন। ভগবান শিব স্বয়ং সনৎকুমারদের শ্রাবণ মাসের মহিমা সম্পর্কেও জানিয়েছিলেন। শিবের ডান নেত্র হল সূর্য, বাম নেত্র হল চন্দ্র, তৃতীয় নেত্র অর্থাৎ মধ্য নেত্র হল অগ্নি। যাদের রাশি কর্কট থেকে সিংহ, যখন কর্কট রাশি থেকে সিংহ রাশির দিকে যাত্রা করেন সূর্য, তখন দুটি সমাপ্তি অত্যন্ত পূর্ণ ফলদায়ী। এই পূর্ণকালিনই হল শ্রাবণ মাস। তাই এই কারণে শ্রাবণ মাসই হল মহাদেবের অন্যতম প্রিয়
সোমবার শিবের সবচেয়ে প্রিয় দিন। সোমবার চন্দ্রমা বা চাঁদের দিন, যা শিবের নেত্র। অন্য একটি নামই হলো সোম। এই জন্য শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে সোমবারে পুজো করার, উপবাস করার একটি বিশেষত রীতি প্রচলিত রয়েছে। এই মাসে শিবের আরাধনা করার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। অনেকে আবার হবিষ্যান্ন গ্রহণ করে থাকে অথবা একবেলা খান। এবং যেদিন শিবের পুজো করবেন সোমবার, সেই দিন সকালে স্নান সেরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তারপরে স্নান সেরে নেবেন। স্নান সারার পর গোটা বাড়ি পরিষ্কার করে নেবেন। স্নান সেরে পুজো করবেন। পুজো করার সংকল্প গ্রহণ করবেন। এই সংকল্প পূর্ণ করবেন। তারপরে কিন্তু আপনার মুখে কিছু দিতে পারবেন। যদি এই দিন ফল আহার করা যায় অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া অনেকে দুধ, সাবু খেয়ে থাকে, তবে কোনো কোনো কারণে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। এছাড়াও এই দিনে খাবারে সাধারণত লবণের পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করার চেষ্টা করবে। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারে প্রথম সোমবার 1 মুঠো আতপ চাল মহাদেবের পুজোতে অর্পণ করতে পারলে খুবই ভালো হয়। দ্বিতীয় সোমবারে 1 মুঠো তিল অর্পণ করলে খুবই ভালো ফল লাভ করা যায়। আর তৃতীয় সোমবারে 1 মুঠো গোটা মুগ ডাল অর্পণ করুন, এতে খুব ভালো ফল লাভ করা যায়। এবং চতুর্থ সোমবারে মহাদেবকে জব অর্পণ করুন। ভক্তরা বিশ্বাস করে শ্রাবণ মাসে সোমবারে, বিশেষ করে দ্বিতীয় সোমবারে তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দীর্ঘদিনের অসুস্থতা থেকে সুফলতা পাওয়া যায়, শরীর থেকে রোগ নিরাময় হয়। এই বিশ্বাসে ভক্তরা বহুকালে। আর একটি বিশেষত হলো শ্রাবণ মাসে শিবের পুজো করার সাথে সাথে মা পার্বতীও পুজো করতে ভুলবেন না। ভারতবর্ষে বহু স্থানে শ্রাবণ মাস জুড়ে মঙ্গল গৌরী পুজো করা হয়, অর্থাৎ মহাদেবের পুজোর সাথে সাথে মা পার্বতীও পুজো করা হয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।